আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ছিল হচ্ছে ছেলের প্রথম পরীক্ষা সাজিদের। তো সারাদিন তো ব্যস্ততার মধ্যে কাটছে আমার দিন, কারণ রান্না বান্না তাকে পড়ানো মানে সব মিলিয়ে একদম হিজিবিজি হযবরল লেগে গেছে গা। এখানে যা যা রান্না করব সব নিয়ে বসছি। আজকে আমি অনেক সকালবেলা উঠছি। তো এখানে মুরগি, তারপর হচ্ছে মাছ, আর এই যে এই সর্ষা বাটা, তারপর জিরা বাটা, এগুলো আমি গতকাল রাত্রেই করে রাখছিলাম, কারণ জানি যে কালকে আমি করতে পারবো না। এখন 6:30 বাজে। আমি ভাত বসাইছি চুলায়, মার্কেটে যে ভাত দিব তার জন্য সেই ভাতটা বসায় দিছি। আর সাথে হচ্ছে ডাল নিছিলাম, ডালটা ধুয়ে রাখবো। আমি সাজিদকে মাদ্রাসায় দিয়ে আসার আগে হচ্ছে ভাতটা রান্না করে যাই সব সময়, কিন্তু আজকে একটু আগেই করছি ভাত রান্নাটা। তারপরে এই যে তাকে ঘুম থেকে উঠে একটু মানে রিভিশন দেওয়ার জন্য নিয়েছিলাম। আরবি পরীক্ষা ছিল আজকে তার। সব কিছু রেডি করে একটু রিভিশন দিয়ে তাকে নিয়ে গেছিলো মাদ্রাসায়, দিয়ে আসছি। মাদ্রাসায় বেশিক্ষণ লাগে নাই দিয়ে আসতে, কারণ যেহেতু সামনেই আমাদের মাদ্রাসা। তাকে দিয়ে কিছুক্ষণ তার কাছে থেকে তারপর চলে আসছি। আসার পর হচ্ছে প্রথমে আমি মুরগি মাংসটা বসায় দিছি। আজকে হচ্ছে মুরগি রান্না করব, আলু দিয়ে ঝোল, সাথে হচ্ছে সিমি মটর দিব। রাত্রে সব কিছু বের করে রাখছিলাম। মুরগিটাও রাত্রের বেলা বের করে মানে ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে তারপর রাখছি। আর এখানে হচ্ছে আমি আলু কেটে নিচ্ছিলাম, আলু দিয়ে ঝোল রান্না করব তো তাই। আর তারপর যা কুটাকুটি করার মানে যা কাটাকুটি করার সব করে নিচ্ছি। বেগুন আলু কাটছিলাম, বেগুন আলু দিয়া হচ্ছে পোয়া মাছ রান্না করা হবে। তার জন্য পোয়া মাছটাও আমি রাত্রেবেলা বের করে লবণ দিয়ে মেখে মানে একদম প্রসেসিং করে রাখছিলাম, ধুয়া মুয়া রাখছিলাম, যাতে সকালবেলা আমার রান্না করতে অনেকটা সুবিধা হয় তার জন্য। আর আমি বললাম না সিমি মোটর দিব, ওই যখন মুরগিটা ফ্রিজ থেকে বের করতে গেছিলাম তখন দেখি সিমি মোটর। তো আমার বাসায় আবার সবাই সিমি মোটরটা পছন্দ করে, কিন্তু আমার আবার ভালো লাগে না সিমি মোটর, জানি না কেন। আর ওই পাতিলটার মধ্যে মনে হচ্ছে কি আমি নাড়া দিতে পারতেছিলাম না, অনেক ছোট ছোট লাগতেছিল, কারণ ঝোল যাবে এর মধ্যে, তার জন্য আমি একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিছিলাম। কিন্তু এটা আবার বেশি বড় হয়ে গেছিলো, কিন্তু আমার জন্য ঠিক আছিল, নাড়াচাড়া দিতে সুবিধা হইতেছিল। তারপর আমি এখানে আলু কাটতেছিলাম, মানে রান্নাও করতেছিলাম, সাথে কাটাকুটি করতেছিলাম, কারণ আমার কাছে মনে হয় কাটাকুটি করে নিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কাটাকুটি তো করার সময়ও ছিল না আমার কাছে, কারণ 9টা 10টার আগে আমার সব কিছু রেডি রাখতে হবে, কারণ আসিফ যেহেতু চলে যাবে ভাত নিয়ে তার জন্য। তো এখানে মুরগিটা আমার হয়ে গেছে, তার জন্য আমি এখানে শাক বাটা দিয়ে নামায় নিছি। আর গ্যাস তো কি বলবো, এখানে এখন পর্যন্ত গ্যাস আসে নাই আমি যখন রান্না করতেছিলাম। তারপর এটার পর আমি ডাল বসায় দিছিলাম মুরগিটা যখন হয়ে গেছে তখন। আর ডালটা আজকে ভাবতেছি যে চচ্চড়ি করব, কারণ আমাদের বাসায় যখন ঝোল কোনো কিছু রান্না করা হয় ডালটা তখন চলে না, মানে চলে কম চলে, তার জন্য ভাবলাম আলু দিয়ে তো ঝোল আছেই একটা, ডালটা একটু চচ্চড়ি করি। কিন্তু আমাদের বাসায় ডাল ছাড়া চলবে না, আবার ডাল লাগবেই লাগবে, একটু হোক কম হোক বাট ডাল লাগবে। তার জন্য আমি ভাবলাম যে ডালটা আজকে চচ্চড়ি করে ফেলি। আর ঢ্যাঁড়স ছিল কিছু, গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি কিছু ঢ্যাঁড়স রাইখা দিছিলাম, মানে বেশি হয়েছিল তার জন্য। তো আজকে ভাবলাম যে ঢ্যাঁড়সটা পাতুরি করি, কারণ ঢ্যাঁড়স পাতুরি পছন্দ করে আব্বু আর হচ্ছে সাজিদের বাবা, তার জন্য ঢ্যাঁড়সটা পাতুরি করব। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, মানে এই যে গ্যাস যখন আসছে তখন আবার ওই চুলাতেই চুলায় নিয়ে আসছি, কারণ গ্যাস আইসা পড়ছিল তখন। ওরকম আসে নেই, কম আসছিল, তারপর আমি নিয়ে এসে পড়ছি। আর এদিকে হচ্ছে পোয়া মাছটাকে আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখায় নিতেছিলাম, কারণ মাছটা ভাইজা নিব তার জন্য। আর এই মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে আমি পুরপুরা করব। তরকারিটা আজকে অনেক মজা হয়েছিল, ধনিয়া পাতা দিছিলাম, মানে ভালো লাগছিল। আর এদিকে কথা বলতে বলতে আমার ডালও হয়ে গেছে, ডালটা আমি বাগার দিছিলাম সরিষা না, আজকে হচ্ছে জিরা পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাগার দিছি। এই ডালটা হচ্ছে আমার ভালো লাগে। আর হচ্ছে এখানে তারপরে ঢেঁড়স পাতুরি বসাইছিলাম। আর ঢেঁড়স পাতুরির মধ্যে এখানে হচ্ছে আমি কিছু মশলা বাটছিলাম শিলপাটার মধ্যে, এটাও গতকাল রাত্রেই করে রাখছিলাম আমি। তো সর্ষা, তারপর জিরা, রসুন আর হচ্ছে সাথে পেঁয়াজ বাটা, এগুলা বাইটা রাখছিলাম অল্প একটু ঢেঁড়স পাতুরি করার জন্য। তো তারপর ঢেঁড়সটা দিয়ে দিছিলাম, সাথে মরিচ দিছি, কাঁচা মরিচ দিয়ে বেশি করে ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল। তারপর তো ডাল আর তরকারিটা যখন হয়ে গেছে তখন আমি ওর জন্য আসিফের জন্য টিফিন মানে ঠিক করতেছিলাম, ওর খাবারের টিফিন। তারপর এগুলো করার পর আজকে নাস্তা করা হয়নি, কারণ সব রান্না করছি একবারে করে তারপর নাস্তা করছি।
আর এখানে হচ্ছে আলু বেগুনের তরকারিটা বসায় দিছি। বললাম না যে আজকে নাস্তা করি নাই, কেউই নাস্তা করে নাই। সাজিদ আসছে হচ্ছে 10টার দিক দিয়ে। ও আসার পর আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম, এই যে দেখুন আপনারা। তারপর মুরাক্কাব, তারপর বাকি সাথে মুরাক্কাব হয় না, হামজা দিয়ে এক ঘরে তিনটা, তারপর তারপর দারসা তালাবা, তারপর আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ। সব লিখছো? হ্যাঁ। সব লিখছো? সুন্দর করে লিখছো? ফাঁকা ফাঁকা করে লিখছো? তাকে সব কিছু জিজ্ঞেস করলাম, সে বলল সব তো দিছে, বাকিটা আল্লাহ জানে। তো যে যাই যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। তো তারপর দেখি আমার তরকারিটা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নিছি, একদম পুরপুরা করে রান্না করছিলাম। বললাম না আজকে নাস্তাই খাওয়া হয়নি আমাদের। তো তারপর আমি ভাত বসায় তারপর চা খাইতে বসছিলাম। আজকে চা দিয়া পরোটা খাইছিলাম। আব্বু পরোটা কিনে নিয়ে আসছিল, সাথে ধনিয়া পাতাও নিয়ে আসছিল। তো আমি ধনিয়া পাতাগুলো বাইছা নিতেছিলাম। তারপর আর কোনো কাজ ছিল না, মানে ঘর বাড়ি গোছানোর কাজ ছিল, সেগুলো আমি করে নিছিলাম। আর এই যে ভাত বসাইছি, না হলো আমি আরও 1 ঘন্টা আগে। এই ভাত এখন পর্যন্ত বলক আসে নাই, কিন্তু সিলিন্ডার গ্যাসে বসাতে পারতাম। আমার মনে হয়েছিল যে এখন তার কোনো রান্না বান্না নাই, তার জন্য যে আস্তে আস্তে ভাতটা হোক, সমস্যা নেই। আর এখানে সব রান্না বান্না হয়ে গেছে। ঢ্যাঁড়স পাতুরি আজকের খাবার ছিল হচ্ছে ঢ্যাঁড়স পাতুরি, ডাল চচ্চড়ি, আর হচ্ছে মুরগির মাংস, সিমি মটর আলু দিয়ে ঝোল। আর এটা হচ্ছে বাসি তরকারি ছিল, সেটাও গরম করে রাখছি। দুপুরে যদি কেউ খাবে, না হলে আপাকে দিয়ে দিব। আর এখানে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা সাজিদকে পড়ানোর পর আমি একটা ড্রামা দেখতেছিলাম, পাকিস্তানি ড্রামা, আর হচ্ছে সাথে আচার খাচ্ছিলাম। এই আচারটা আমি তৈরি করছি, কিন্তু আচারটা এত ঝাল ছিল যে আমি খেতে পারি নাই, মানে অনেক ঝাল ছিল আচারটা। তারপর সন্ধ্যার পরে হচ্ছে সাজিদ বলতেছিল চিপ ভাজা দাও, চিপ ভাজা দাও, অনেক দিন ধরে বলতেছিল। তো আজকে ভাবলাম তাকে চিপ ভেজে দেই। চিপ আর সাথে কিছু হচ্ছে পাঁপড় ভাজছিলাম। সাজিদ আবার এই চিপ ভাজাটা অনেক পছন্দ করে, মানে ও এই চিপ ভাজাটাই, পাঁপড়টা খাবে না, শুধু চিপ ভাজাটাই খাবে। তো আমি এখানে কিছু পাঁপড়ও ভাইজা নিতেছিলাম আব্বুর জন্য, কারণ আব্বু পাঁপড় খায়, তার জন্য। এই পাঁপড়গুলো না মানে বিভিন্ন শেপ টাইপের ছিল। এটা হচ্ছে পাতা, এটা খুব সুন্দর ছিল এই শেপটা, মানে এটা আমি খাইছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো এটা খুব সুন্দর, তার জন্য পরে এটা আমি খাইছিলাম। আমি শুধু একটা পাঁপড়ই খাইছিলাম, আর কিছু খাইনি, কারণ আমার ভালো লাগতেছিল না তখন এই চিপ টিপ খাইতে। সন্ধ্যাবেলা তেলের জিনিস একদম ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।